اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দারসুল হাদিসের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত সকল নিয়ামতকে স্মরণ করে, সকল অনুগ্রহকে স্মরণ করে আমরা কায়মনোবাক্যে শ্রদ্ধা অবনত চিত্তে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ ও সালাম, স্যালুটেশনস আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, আমাদের সমস্ত সবকিছু যার জন্য কুরবান, মুহাম্মদ আলাইহি আফদালুস সালাতি ওয়া আতাম্মাত তাসলিম, আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন এবং তাদের সম্মান আখিরাতে আরো বেশি বৃদ্ধি করে দিন। আমরা দারসুল হাদিসের গত হালাকাতে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা বা পিতামাতার অবাধ্য হওয়ার শাস্তি সংক্রান্ত বিষয়ে কথা বলেছিলাম, এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা না করার শাস্তি বিষয়ে আলোচনা করেছিলাম। আমার যতটুকু মনে পড়ে, যদি আমি ভুল হই তাহলে কারেকশন করবেন, যে আমরা গত পরিচ্ছেদটা শেষ করেছিলাম। আজকে আমরা হাদিস নাম্বার 342 থেকে শুরু করব মনে হয়, নতুন অধ্যায় যেটা আর কি। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন পরিচ্ছেদ, বাবুন ফি ফদলি বিররি আসদিকাইল আবি ওয়াল উম্মি ওয়াল আকারিবি ওয়াজ জাওজাতি ওয়া সাইরি মান ইউনদাবু ইকরামুহ। বাবুন মানে তো পরিচ্ছেদ, আপনারা জানেন। ফদলুন মানে হচ্ছে তাৎপর্য, মাহাত্ম্য। তো নতুন পরিচ্ছেদটা হচ্ছে কিসের উপর? ফি ফদলি বিররি আসদিকাইল আবি ওয়াল উম্মি ওয়াল আকারিব, পিতামাতার বন্ধু বান্ধব বা তাদের যাদের সাথে সম্পর্ক ভালো ছিল, এদের সাথে ভালো ব্যবহার করার তাৎপর্য। ওয়াল আকারিবি, এবং শুধুমাত্র পিতামাতা নয়, বরং নিকটাত্মীয় যারা আছেন, তিনি হয়তো আজকে দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার যাদের সাথে ঘনিষ্ঠতা ছিল তাদের সাথে ভালো ব্যবহার করা। ওয়াজ জাওজাতি, এবং শুধুমাত্র আহ পিতামাতার সাথেই নয়, পিতামাতার সাথে যাদের সম্পর্ক সেটা নয়, বরং স্ত্রীর যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, ধরেন স্ত্রীর বান্ধবীরা, তাদের সাথে ভালো ব্যবহার করা। ওয়াসাইরি মাইয়ুনদাবু ইকরামু, এবং যাদেরকে রেসপেক্ট করা উত্তম। ইউনদাব মানে হচ্ছে, নুদুব মানে হচ্ছে, এটাকে মুস্তাহাব পর্যায়ে বলা হয় আর কি, উত্তম, উত্তম, বেস্ট। যাদেরকে সম্মান করাটা আমাদের রেসপন্সিবিলিটিস। এই সংক্রান্ত বিষয়ে আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নাসিহা রেখে গেছেন আমরা সেটা দেখব। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বিষয়ে নসিহা করবেন সে ব্যাপারে টাইটেল দেওয়া হয়েছে, যে পিতামাতার যাদের সাথে সম্পর্ক ছিল, পিতামাতার বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক, স্ত্রীর বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক। অর্থাৎ পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন, এখন পিতামাতার যাদের সাথে সম্পর্ক ভালো ছিল তাদের খোঁজ খবর নেয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে রেসপেক্ট করা। স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন, তাহলে স্ত্রীর যে সকল আহ, আপনার ক্লোজ মানুষ যারা ছিলেন, বান্ধবী বা তার আত্মীয় স্বজন, ওনাদের সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা, লুক আফটার করা, খোঁজ খবর রাখা, এই সংক্রান্ত ব্যাপারে আমরা কথা বলবো। তার আগে একটা বিষয় মনে পড়লো, একটু বলি।
এখন আমরা আরবি মাস হচ্ছে রজব অতিক্রম করছি, তার মানে হচ্ছে আমরা রমাদানের কাছাকাছি, হয়তো আর 1.5 মাস, অ্যারাউন্ড 1.5 মাস হচ্ছে কিছু বেশি, এই পরিমাণ সময় আমাদের বাকি আছে। তো এই সময়টাতে আমি জাস্ট আপনাদেরকে রিমাইন্ড করতে চাই, গত বছর যাদের কাজা রোজা এখনো জিম্মায় রয়ে গেছে, সকল রোজা গত বছর কাজা হয়েছিল এই কোনো কারণে এখন পর্যন্ত আদায় করেন নাই, আপনারা এখন আদায় করে নেবেন। কারণ এরকম অনেককেই দেখা যায় বা বিভিন্ন সময় প্রশ্ন করেন, রমজানের বাকি আছে আর 1-2 দিন, যে শেখ আমরা তো গত বছরের কাজা রোজাটা আদায় করতে পারি না, এখন কি করব? তো এই রমজানের 1-2 দিন আগে কি করব সেই কোয়েশ্চনে যাতে যেতে না হয়, বরং তার আগেই আমরা যাতে প্রস্তুতি নিয়ে বসে থাকি যে আমরা আমাদের যে সকল কাজা রোজাগুলো আছে জিম্মায়, এইগুলো আমরা আদায় করে ফেলবো সময়ের মধ্যে। আর এখন তুলনামূলক সহজ, দিন হচ্ছে ছোট। রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম শীতকালীন সময়ে এবাদতের জন্য আমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ বলেছেন। দিন ছোট ছোট, ইজিলি রোজা রাখা যায়। রাত বড়, আমরা যদি একটু আগে ঘুমিয়ে যাই তাহলে কিয়ামুল লাইল আদায় করা, তাহাজ্জুদের নামাজ বলতে আমরা যেটা বুঝি, সেটা আদায় করার জন্য ফজরের একটু আগে ওঠাটা তুলনামূলক এখন সহজ, যেহেতু রাতটা লম্বা আছে। তো সেই হিসেবে আমরা এই বিষয়গুলো যাতে মাথায় রাখি। 1 নাম্বার হচ্ছে যে আমরা আমাদের যে সকল রোজা জিম্মায় রয়ে গেছে, যেগুলো কাজা আদায় করা আমাদের জন্য আবশ্যক, এগুলো আমরা রমাজানের একবারে শেষ মুহূর্তের জন্য জমা না রেখে এখনই আমরা আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। উচিত ছিল হচ্ছে ইনস্ট্যান্ট রমাদানের পরপর যত তাড়াতাড়ি শেষ করা যায় সেটা। তো যারা শেষ করে ফেলছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যারা এখন পর্যন্ত শেষ করেন নাই, তারা যাতে শেষ করে ফেলেন, এ ব্যাপারে আমরা সচেষ্ট হব, খেয়াল রাখবো যে এটার জন্য যাতে আমাদের আর লেট না হয়। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা রেগুলারলি সবসময় তাহাজ্জুদের সালাত আদায় করেন মাশাআল্লাহ, যারা ওইরকম পড়তে পারেন না, ইচ্ছা আছে তাহাজ্জুদের নামাজ পড়ার, ঘুম থেকে উঠতে পারেন না, তাদের জন্য এখন বর্তমানে সুবর্ণ সুযোগ। রাত লম্বা, আপনি একটু আগে আগে বিছানায় চলে যাবেন, ঘুমায় যাবেন, শেষ রাতে ওঠাটা তুলনামূলক সহজ হবে। আর 3 নাম্বার পয়েন্ট যেটা বলছিলাম, যে বর্তমানে দিন ছোট হওয়ার কারণে রোজা রাখার যে লম্বা কষ্ট, সেই কষ্টটা তুলনামূলক কম হবে। সেই হিসাবে কাজা রোজা যদি জিম্মায় থাকে সেটা আদায় করা, আর যদি কাজা রোজা জিম্মায় না থাকে তাহলে সাপ্তাহিক রোজা রাখার একটু চেষ্টা করা, সোমবারে বৃহস্পতিবারে একটু রোজা রাখলেন। এগুলো কিন্তু শরীরের জন্য খুব ভালো। আপনি না খেয়ে থাকে, আমরা তো মনে করি যে আমরা দুনিয়াতে আসছি মনে হয় খাওয়ার জন্য, আমাদের প্যাটার্নটা হচ্ছে এরকম যে আমরা খাওয়ার জন্য বাঁচি, অথচ বাস্তবতা উল্টা হওয়া দরকার ছিল, বাঁচার জন্য খাওয়া, খাওয়ার জন্য বাঁচা নয়। এই যে আমরা অতিরিক্ত খাই, আমাদের খাওয়ার বাছ বিচার নাই, সব ধুম খাচ্ছি, যার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতেছে। আজকে থেকে 15-20 বছর আগে চিন্তা করেন তো, আমাদের যারা প্রিভিয়াস জেনারেশন যারা ছিলেন, তাদের কি এত পরিমাণ রোগ ছিল? বর্তমানে যে এই পরিমাণ যত ধরনের রোগ আছে, না তারা ফ্রেশ খাবার খেতেন, পরিশ্রম করতেন। কারণ আমরা আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে আমাদের পরিশ্রম করার সুযোগ কম। যারা এক্সারসাইজ করেন ভালো, যারা এক্সারসাইজ করেন না তাদের জন্য আসলে জীবনটা সুস্থভাবে লিড করা এটা আসলেই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা ভেজাল খাই, এরপর হচ্ছে শারীরিক কোনো কসরত নাই। এজন্য আমরা ফাস্টিংয়ের মাধ্যমে, রোজার মাধ্যমে আমরা যদি একটু অনেক লম্বা একটা সময় না খেয়ে থাকি, এগুলা কিন্তু শরীরের জন্য ভালো। যারা নিউট্রিশনিস্ট আছেন তারা দেখবেন এনকারেজ করেন উপবাস করার জন্য, না খেয়ে থাকার জন্য। এখন ওই যে যারা বিভিন্ন ধরনের ওয়েট লস পলিসি বা হেলথি লাইফ লিডের যে সকল কনসেপ্ট নিয়ে আসেন, তার মধ্যে একটা অন্যতম কনসেপ্ট হচ্ছে যত লম্বা সময় না খেয়ে থাকা যায়, 16 আওয়ার ফাস্টিং, 32 আওয়ার ফাস্টিং, বা এরকম এরকম লম্বা করে করে থাকেন। তো এটা করে দেখেন, শরীর ভালো লাগবে, নিজেও ভালো থাকবেন, এবাদত হবে সমস্ত সবকিছু। এই জন্য এই সময়গুলোতে একটু বেশি বেশি রোজা রাখার চেষ্টা করিয়েন। ঠিক আছে। 342 হাদিস, আন ইবনি উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু, উনার ছেলে, তার থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না আবাররাল বিররি আন ইয়াসিলা আর-রাজুলু উদ্দা আবিহি। ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ইন্না আবাররাল বিররি, অনেক সওয়াবের কাজ, মানে সওয়াবের কাজ যেগুলো আছে এর মধ্যে বেস্ট সওয়াবের কাজ, ভালো কাজের মধ্যে ভালো কাজ। ওকে,
ঠিক আছে? আমরা বলি না এগুলো হচ্ছে ভালো কাজ। তো ভালো কাজের মধ্যেও ভালো কাজ, বেস্ট অফ দ্য বেস্ট। সো ভালো কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় ভালো কাজগুলোর মধ্যে একটা হচ্ছে আইয়াসিলা রজুলু উদ্দা আবিহি, যে ব্যক্তি তার পিতা যাদের সাথে সুসম্পর্ক রাখতেন তাদের সাথে সুসম্পর্ক রাখা। তাহলে এই হাদিসটা থেকে আমরা কি বুঝলাম? যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে, বা বড় ভালো কাজগুলোর মধ্যে একটা ভালো কাজ হচ্ছে যে পিতা যাদের সাথে ভালো সম্পর্ক রাখতেন, পিতার যে সকল বন্ধু বান্ধব ওনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আজকে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, তিনি যাদের সাথে চলাফেরা করতেন, যাদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, উঠা বসা করতেন, তাদের একটু খোঁজখবর নেওয়া, তাদের সাথে গল্পগুজব করা, সময় কাটানো, তাদের কোনো প্রয়োজন আমাদের দ্বারা পুরা করার যদি ক্ষমতা থাকে সেই প্রয়োজনগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করা। তো আমি এখান থেকে ঘটনা মনে পড়লো, আমার আব্বা যখন মারা যান, মারা যাওয়ার পর উনি 2018 মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার খবরকে জান্নাতের উত্তম জায়গার সাথে কানেক্টেড করে দিন। তো আমি দেশে গেলে আমার আব্বার যে কয়েকটা জায়গা ছিল যাওয়ার, সাধারণত যাদের সাথে সময় কাটাতেন, আমি চেষ্টা করি এখন ওনাদের সাথে সময় কাটানোর। কয়দিন আগে এরকম একজন মারা গেছেন, উনি একজন ফার্মাসিস্ট ছিলেন, ওনার একটা ফার্মেসি আছে। তো আমার আব্বা ওখান থেকে সবসময় ওষুধ কিনতেন, এবং ওষুধ কিনতে কিনতে ওনাদের সাথে দেখা গেছে ওনার খুব একটা ভালো হৃদ্যতা ছিল। তো ওখানে গেলে আমার এই উদ্দেশ্যটা নিয়ে যেতে হতো, এবং উনিও দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ক্ষমা করুন। উনার একটা দিক ছিল হচ্ছে, উনার এখানে গেলে ঘন্টা 2 ঘন্টার আগে উঠা যেত না, এত বেশি কথা বলতেন, গল্প করতেন। এখন আমার নর্মালি হচ্ছে দিনগুলো খুব স্কেজুয়াল করা থাকে, যে আমার এই কাজের পরে এটা, এটার পরে এটা, যেহেতু অনেকগুলা প্ল্যাটফর্মের সাথে জড়িত, প্রতিষ্ঠানের সাথে জড়িত, আমার একটু স্কেজুয়াল করে চলতে হয়। তো উনার এখানে দেখা গেলে গেলে দেখা যেত যে আমার ঘন্টা 2 ঘন্টা যাবেই। তো এই জন্য আমার দেশে গেলে যারা সাথে থাকেন আমরা বলতেন যে ভাই আপনি এখানে যাইতেছেন, এখানে গেলে কিন্তু খবর আছে, উঠা মুশকিল হবে। তারপর আমি চেষ্টা করি, কষ্ট হলেও যাওয়ার চেষ্টা করতাম, কারণ আমার আব্বা ওনাদের সাথে, ওনার সাথে গল্প গুজব করতেন এবং বন্ধুর মতো ছিলেন। তো এটা হয়তো আপনারা অনেকেই করেন। তো যারা করেন আলহামদুলিল্লাহ, যারা না করেন এই বিষয়টা খেয়াল রাখবেন। যে আমরা অনেক সময় বলি না যে আমাদের ঘনিষ্ঠজন দুনিয়া থেকে চলে গেছেন, আমার বাবা চলে গেছেন দুনিয়া থেকে, বা আমার মা চলে গেছেন, তাদের জন্য আমরা কি করতে পারি? তো এই কি করতে পারি সেটা বিভিন্ন দিক আছে, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা, তাদের পক্ষ থেকে সাদাকা করা, এগুলো করা যায়। কিন্তু এর পাশাপাশি হাদিসে যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এগুলোর পাশাপাশি একটা হচ্ছে তাদের যাদের সাথে সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, এদের সাথে সম্পর্কটা মেনটেন করা। হুম? এটা যাতে আমরা করি, এটা শুধুমাত্র বাবার ক্ষেত্রে না। এখানে হাদিসে বাবার ঘটনা কেন্দ্র করে আনা হয়েছে, তবে এটা শুধু বাবার ক্ষেত্রে না, এটা মায়ের ক্ষেত্রেও। মার যাদের সাথে সুসম্পর্ক ছিল তাদেরকে একটু খোঁজখবর নেয়। উনি যদি আমার গায়ে মাহরাম হন, তাহলে আমি পর্দার মাধ্যমে ওনার একটু খোঁজখবর নিই, মাঝে মধ্যে ফোন করে আন্টি ভালো আছেন, আম, একটু খোঁজখবর নেয়, একটু অবজার্ভ করা তার, তাদের এমন কোনো প্রয়োজন আছে কিনা যেটা আমাদের মাধ্যমে আমরা তাদের প্রয়োজনটা পূরণ করে দিতে পারবো। এই বিষয়গুলো একটু খেয়াল রাখা। ঠিক আছে? এরপরে এই হাদিসের সাথেই সংশ্লিষ্ট আরেকটা বর্ণনা হয়েছে আন আব্দুল্লাহ ইবনে দিনার। আব্দুল্লাহ ইবনে দিনার তিনি বিখ্যাত তাবেঈ ছিলেন। তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করতেছেন। অর্থাৎ আগে যে সাহাবী হাদিস বর্ণনা করছেন, ওই সাহাবীর একটা ঘটনা একজন তাবেঈ বর্ণনা করছেন। তাবেঈ মানে বুঝেন তো? তাবেঈ মানে হচ্ছে যিনি সাহাবীদের সাথে সাক্ষাৎ লাভ করেছেন, সাহাবীদের সময় তাদের সাথে সাক্ষাৎ করেছেন ঈমান অবস্থায়। ঠিক আছে? আর রাসূলের দেখা পান নাই, কিন্তু সাহাবীদের দেখা পেয়েছেন, তাদেরকে তাবেঈ বলা হয়। তো আব্দুল্লাহ ইবনে দিনার রাহিমাহুল্লাহ, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করতেছেন যে আন্না রাজুলাম মিনাল আরাব লাকিয়াহু বিতরিকি মক্কা। একজন বেদুইন ব্যক্তি, বেদুইন মানে যারা মরুভূমিতে বসবাস করে, গ্রাম্য। আমাদের এখানে তো মরুভূমি নাই, ধরেন আমরা বলতে পারি ওই ওজোপাড়া গ্রামে যাদের বসবাস। তো আরবে যারা হচ্ছে এই মরুভূমির মাঝখানে বসবাস করে তাদেরকে বেদুইন বলা হয় আর কি, গ্রাম্য। তো একজন বেদুইন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি মক্কায় যাচ্ছেন, ওই মক্কায় যাওয়ার পথে ওই বেদুইন ব্যক্তির সাথে দেখা। ফাসাল্লামা আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে সালাম দিলেন। ও হামালাহু আলা হিমারিন কানা ইয়ারকাবুহু, তিনি যেই গাধার উপর আরোহণ করে সফর করতেছিলেন,
ওই গাধার উপরে ওই ব্যক্তিকে আরোহণ করালেন, যে বেদুন ব্যক্তি। ওয়া আতাহু ইমামাতান, এবং তাকে তার পাগড়িটা দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে পাগড়িটা পরেছিলেন, এই পাগড়িটা হচ্ছে ওই বেদুন ব্যক্তিকে দিলেন। কানাত আলা রাসিহি, তার মাথায়। ক্বালা ইবনু দিনার, এই যিনি এই ঘটনা বর্ণনা করতেছেন, ইবনে দিনার, উনি বলতেছেন, ফাকুলনা লাহু, আমরা তাকে বললাম, আসলাহাকাল্লাহ, একটা দোয়া আর কি। আসলাহাকাল্লাহ মানে আল্লাহ আপনার আপনার ভালো করুন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিন, বা এরকম আর কি। আসলাহা মানে হচ্ছে পরিশুদ্ধ করা, সুস্থ করা বা ভালো করা, এই টাইপের। সো আসলাহাকাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ভালো করুন। ইন্নাহুম আল আরাব, এরা তো বেদুইন, গ্রাম্য মানুষ, ঠিক আছে। ওয়াহুম ইয়ারদাউনা বিল ইয়াসির, এদেরকে অল্প দিলেই তারা খুশি, সন্তুষ্ট হয়। গ্রাম্য মানুষ অল্প দিলেই সন্তুষ্ট। ধরেন একজন প্রয়োজনের শিকার মানুষ আসছেন আপনার কাছে, তো একজন প্রয়োজনের শিকার মানুষ, যার দিনান্তে, কি বলে এটাকে, যে এটা প্রবাদের মতো করে বলতে, নুন আনতে পান্তা ফুরায় মনে হয়, এরকম কিছু একটা, মানে যাদের ইনকাম খুবই কম। তো যখন একজন মানুষের আয় খুবই কম থাকে, তখন তার ব্যয়ের সেন্সগুলো এরকম খুবই সীমিত থাকে। তার কাছে মনে করেন 200-300 টাকা, 500 টাকা অনেক বেশি। তো যার কাছে 500 টাকা অনেক বেশি, ওই ব্যক্তির হাতে যদি হঠাৎ করে 50,000 টাকার একটা বান্ডিল ধরায় দেওয়া হয়, উনি তো সুখে বিহ্বল হয়ে পড়বেন, আনন্দিত হয়ে। তো এরকম করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো একে তো বিখ্যাত সাহাবী এবং আলেম পর্যায়ে সাহাবী, আমি বিভিন্ন আলোচনায় বলেছি বিখ্যাত যে সকল সাহাবী আছেন তার মধ্যে তিনি একজন মুহাদ্দিস সাহাবী। হুম। তো ওনার সাথী যারা ছিলেন তারা বলতেছেন যে আপনি, ওনারা বেদুইন মানুষ, তাদেরকে অল্প দিলেই সন্তুষ্ট হন, তাদেরকে আপনি এত করতেছেন। এটা নেগলেক্ট করে না, মানে বিষয়টা বোঝার জন্য আসলে কি চলতেছে। ফাকাল আব্দুল্লাহ ইবনে ওমর, এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না আবা হাদা কানা উদ্দান লি ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আসলে ওই যে বেদুন ব্যক্তি, ওই বেদুন ব্যক্তির পিতা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওমরের সাথে এই যে বেদুইন ব্যক্তি, ওই ব্যক্তির পিতার ভালো সম্পর্ক ছিল। আপনি চিন্তা করছেন, ওই ব্যক্তির ভালো সম্পর্ক না, ওই ব্যক্তির পিতার ভালো সম্পর্ক ছিল। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হাই পার্সোনালিটি ব্যক্তি, আপনি যদি এই যে আমাদের কিসে আছে না ভিআইপি, ভিভিআইপি, তাহলে ভিভিআইপির যে হাই স্ট্যাটাস আছে, তাদের মধ্যে প্রথম তালিকায় যাদের নাম থাকবে তার মধ্যে একজন আছেন আব্দুল্লাহ ইবনে ওমর। তো আব্দুল্লাহ ইবনে ওমর এই বেদুন ব্যক্তির কে যে সম্মানটা দিচ্ছেন কেন, তার পিতার কারণে, যে ওই বেদুইন ব্যক্তির, ওই গ্রাম্য লোকের পিতার ভালো সম্পর্ক ছিল ওনার পিতার সাথে, এই জন্য তিনি এই সম্পদটা দিচ্ছেন। ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আব্দুল্লাহ ইবনে ওমর এরপরে বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, ইন্না আবাররাল বিররি, সবচেয়ে ভালো কাজ হচ্ছে, ভালো কাজগুলোর মধ্যে সবচেয়ে বড় ভালো কাজগুলো যেটা আছে, এর মধ্যে একটা হচ্ছে সিলাতুর রাজুলি আহলা উদ্দি আবিহি, যে ব্যক্তি তার পিতার সাথে ভালো সম্পর্ক ছিল, ওই ব্যক্তির সাথে খুব ভালো সম্পর্ক রাখা। ঠিক আছে। ওফি রেওয়ায়াতিন, সেম ইনফরমেশনটা আরেকটা রেওয়ায়াতে আসছে, এরপরে এটার কথা উল্লেখ করা হয়েছে আর কি। আম, সেদিকে আর না যাই, এখানে ভিন্ন রেওয়ায়াত, একটু ভিন্নতা আছে এটাই, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক সময় দূরের সফরগুলোতে যেতে, মক্কায়, মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, তখন তো আর এখন যেরকম মক্কা থেকে মদিনায় 5-6 ঘন্টায় যাওয়া যায় বা 4.5 ঘন্টায় যাওয়া যায় গাড়ি যদি স্পিডে চালানো হয়, ওই সময় তো আর গাড়ি ঘোড়া ছিল না, উঠে সফর করতে হতো বা ঘোড়ায় সফর করতে হতো, অনেক দিন লাগতো যেতে। 10 দিনের উপরে, 2 সপ্তাহ এরকম লেগেছে। তো তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দূরে কোথাও সফরে গেলে উনি ওনার উটের সাথে একটা গাধা রাখতেন। তো যখন উঠে বসতে বসতে হচ্ছে একটু ক্লান্ত হয়ে পড়তেন বা আর ভালো লাগছিল না উটের এই পজিশনে বসতে, তখন তিনি ওই গাধায় বসতেন। একটা অল্টারনেটিভ বাহন ছিল। তো সেম এইভাবে যাচ্ছেন, বেদুইন ব্যক্তির সাথে দেখা, উনি যেটার মধ্যে উনি কমফোর্টেবল ফিল করেন, যেটার মধ্যে বসতে তিনি আরাম পান, ওইটার মধ্যে ওই বেদুইন ব্যক্তিকে উঠাইছেন এবং তাকে পাগড়ি পরাই দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। তো সেম ওনার যে সাথীরা, ওনারা এখানে যেরকম জিজ্ঞেস করলেন যে ঘটনা কি, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই লোকের বাবা মূলত আমার পিতার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, তো এই জন্য আমি এটা করতেছি।
এই যে এখানে শেষে লেখা আছে ওয়া ইন্না আবাহু, নিশ্চয় তার পিতা, কানা সাদিকান লি উমর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিলেন, এজন্য আমি এটা করতেছি। তো এখান থেকে আমরা কি শিক্ষাটা পেলাম? এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা আমাদের পিতামাতার বন্ধুবান্ধব যাদের সাথে তাদের চলাফেরা ছিল তাদেরকে আমরা সম্মান করব, তাদেরকে লুক আফটার করার চেষ্টা করব, একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। যারা করে থাকেন আলহামদুলিল্লাহ, যারা করেন না, এখান থেকে কিন্তু আমাদের লেসন নেয়ার অনেক বড় একটা দিক আছে। 342 গেল, এখন আসি আমরা 343 নম্বর হাদিসে। عن أبي أسيد মালিক ইবনে রাবিআহ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু, যেই সাহাবী হাদিসটা বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে মালিক ইবনে রাবিআ, রাবিআর ছেলে মালিক। এবং উনাকে ডাকা হতো, মানে ওনার উপনাম হচ্ছে আবু উসাইদ, মানে উসাইদের বাপ। আরব সংস্কৃতিতে সাধারণত সন্তানের নাম ধরে তার বাবাকে সম্বোধন, অমুকের পিতা, অমুকের পিতা। এটা আমাদের মধ্যে কিছু কিছু আছে, দেখা অমুকের বাবা ঘরে আছেন, অমুকের বাপ ঘরেরই, এরকম আছে। বা বিশেষ করে দেখা যায় যে সংস্কৃতিতে ওয়াইফরা হাজব্যান্ডের নাম ধরে ডাকেন না, তারা বলেন অমুকের বাপ, অমুকের বাপ। ঠিক আছে? তো আরবের মধ্যে হচ্ছে সাধারণভাবে একজন মানুষকে সম্বোধন করা হয় হচ্ছে তার সন্তানের নাম নিষ্পত করে, যে অমুকের পিতা হিসেবে। তো তার থেকে বর্ণিত কাল, তিনি বলেন বাইনা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো এক সময়, একবার, নাহনু আমরা, জুলুসুন ইনদা রাসূলিল্লাহ বসেছিলাম আল্লাহর, ইনদা মানে হচ্ছে নিকটে, জুলুস মানে হচ্ছে বসা, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বসেছিলাম। ইজ জাআহু রাজুলুম মিন বানি সালামা, এমত অবস্থায় সালামা গোত্রের একজন ব্যক্তি আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি এসে বললেন, হে আল্লাহ রসুল, হাল বাকিয়া মিম বিররি, তিনি বলতেন হাল বাকিয়া, বাকি আছে কি, অবশিষ্ট আছে কি, মিম বিররি আবাওয়াইয়া শাইউন আবুররুহুমা বিহি বা'দা মাউতিহিমা, তিনি বলতেছেন আল্লাহ রসুল, হাল বাকিয়া, কোনো কিছু কি অবশিষ্ট আছে, মিম বিররি আবাওয়াই, আমার পিতা মাতার জন্য কল্যাণ করতে পারি, হ্যাঁ, আবুর রুহুমা বিহি বা'দা মাউতিহিমা, তাদের মারা যাওয়ার পর, তাদের মৃত্যুর পর এই ভালো কাজগুলো করে তাদেরকে আমি উপকৃত করতে পারি, তাদের কাছে আমি কল্যাণ পৌঁছাতে পারি, তাদের মর্যাদাকে আমি বুলন্দ করতে পারি, এরকম কি কোনো দিক আছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মনে আসে, বা আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করেন যে আমার আব্বা মারা গেছেন বা আমার অমুক মারা গেছেন, আমি তার জন্য কি করতে পারি? এই সেম কোয়েশ্চনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সাহাবী জিজ্ঞেস করলেন, একজন বেদুইন, বেদুইন না সরি, সালামা গোত্রের একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন যে এরকম কি কোনো কাজ আছে, ভালো কাজ, যেটা দ্বারা আমি আমার পিতা মাতাকে উপকৃত করতে পারি, তাদের সাথে। ফাকাল, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম আছে। কি কি? এক নম্বর হচ্ছে আস-সালাতু আলাইহিমা, তাদের জন্য সালাত। এই সালাত মানে হচ্ছে নামাজ না, এই সালাত মানে হচ্ছে দোয়া। যে পিতামাতা মারা গেছেন, তাদের জন্য ভালো কিছু করতে চাও, করণীয় আছে। কি করণীয়? আস-সালাতু আলাইহিমা, এক নাম্বার কাজ হচ্ছে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, দুই নম্বর হচ্ছে তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করা। দোয়াতে আপনি অনেক কিছু বলতে পারেন, আপনি ক্ষমাও চাইতে পারেন, তাদের মর্যাদা বুলন্দ হওয়ার জন্য চাইতে পারেন, তাদের কবর জান্নাতের সাথে কানেক্ট হোক, জান্নাতুল ফিরদাউসের সাথে কানেক্ট হোক, অনেক দোয়া আপনি করতে পারেন। এজন্য আলাদা করা হয়েছে। এক নম্বর হচ্ছে আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা। দুই নম্বর হচ্ছে ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ঠিক আছে? প্রথমটা হচ্ছে তাদের জন্য দোয়া করা, এটা হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর হচ্ছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। এরপরে কি? এরপরে হচ্ছে ওয়া ইনফাদু আহদিহিমা, তাদের যদি কোনো কমিটমেন্ট থাকে, তাদের যদি কোনো প্রমিস থাকে, তাদের জন্য যদি কোনো ওয়াদা থাকে, প্রতিজ্ঞা থাকে, তাহলে সেটা পূরণের জন্য চেষ্টা করা বা পূরণ করা। ইনফাদ আহদিহিমা, তাদের যে প্রতিশ্রুতি আছে, তাদের যে ওয়াদা আছে, যেটা করা, তারা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা এনশিওর করা। মিম বাদিহিমা, তাদের পরে। ওয়াসিলাতুর রাহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, এবং তাদের যে সকল আত্মীয় স্বজন আছেন,
এই সকল আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা। ওয়া ইকরামু সাদিকিহি, শুধু ভালো ব্যবহার না, সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। তাদের যে আত্মীয় স্বজন আছেন, তাদের মাধ্যমে যাদের সাথে আমাদের আত্মীয়তা, লাইক মনে করেন আমার ফুফুর সাথে আমার আত্মীয়তা কেমনে, ফুফু আমার কিভাবে আমার রিলেটিভ হলেন, ফুফু আমার সাথে রিলেটিভ হয়েছেন, উনি আমার পিতার বোন, তাই ফুফু, তার সাথে মানে যারা তাদের মাধ্যমে আমার আত্মীয়, তাদের সাথে আমার সুসম্পর্ক বজায় রাখা। কারণ বাবার দিক দিয়ে যারা আত্মীয়, মায়ের দিক দিয়ে যারা আত্মীয়, এরা সবার সাথে সুসম্পর্ক, মানে আত্মীয়তার সম্পর্ক যেটা আছে সেটাকে বজায় রাখা। ওয়া ইকরামু সাদিকিহিমা, এবং তাদের যে বন্ধু আছেন, বন্ধু বান্ধব আছেন, তাদেরকে সম্মান করা, তাদেরকে রেসপেক্ট করা। আচ্ছা, তো আমরা 343 নম্বর হাদিসে শেষ করলাম, এবার আসি আমরা 344 নম্বর হাদিসে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাদিস বর্ণনা করতেছেন আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। قالت, তিনি বলেন, মা গিরতু আলা আহাদিম মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গিরতু শব্দের অর্থ কি? এই যে 5 নম্বর টিকার মধ্যে বলতেছেন, মা দাখালাত ইলাইয়া আল গায়রা মিন ওয়াহিদাতিন মিন নিসা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরো স্ত্রীগণ ছিলেন, আমাদের আম্মা জান যারা, এই সকল স্ত্রীদের মধ্যে মা গিরতু আলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহু প্রতি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি আমার একটু একটু এটাকে একটা আদবের ভাষা কি হতে পারে, ঈর্ষা, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি আমার যে ঈর্ষাটা কাজ করতো, তার মতো হওয়া, বা উনি এত উত্তম, তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি যে ঈর্ষাটা কাজ করতো, আল্লাহ রসুলের অন্যান্য যে সকল স্ত্রীরা ছিলেন তাদের প্রতি আমার ওরকম ঈর্ষা কাজ করতো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মা গিরতু আলা আহাদিম মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল আসলামের অন্যান্য যে সকল স্ত্রীরা ছিলেন তাদের প্রতি আমার ঈর্ষা কাজ করতো না। মা গিরতু আলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যেটা আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে একটু করতো। ওমা রাআইতুহা কাত্তু, অথচ আমি তাকে কখনো দেখি নাই, তার সাথে আমার কখনো সাক্ষাৎ ঘটেনি, কিন্তু আমার একটু ঈর্ষা কাজ করতো। কেন? কারণ ওয়ালাকিন কানা ইউকসিরু যিকরাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মেনশন করতেন, অধিক মেনশন করতেন। তো যখন আমার কাছে একটা বিষয়ের অতি আলোচনা করা হবে, তখন সেটার প্রতি আমি আকাঙ্ক্ষিত হব, জানার চেষ্টা করব, বা এটার প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হবে। তো ঠিক ওরকমভাবে আর কি, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি এটার প্রতি একটু ইন্টারেস্ট ফিল করলেন, বা ওনার একটু ঈর্ষা কাজ করলো আর কি, আরে উনি এত বেস্ট, আমি কেন নয়, আমি এইটা আর কি, এটা কম্পিটিশন। কিভাবে? ওই কিছু উদাহরণ দিচ্ছেন, ওয়ারুব্বামা যাবাহা শাহাদা, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখা যেত ছাগল জবাই দিচ্ছেন। সুম্মা ইউকাত্তিউহা আ'দা, ছাগলের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো কাটতেন। সুম্মা ইয়াবআসুহা ফি সাদাইকি খাদিজা, এরপর এই সকল অংশ যেগুলো, এই মাংসের অংশগুলা কাটছেন, যে এগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে সকল বান্ধবীরা আছেন তাদের কাছে পাঠাতেন, তাদের কাছে পাঠাতেন। ফারুব্বামা কুলতু লাহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, মাঝে মাঝে আমি বলতাম, কাআল্লাম ইয়াকুন ফিদ দুনিয়া ইমরাতুন ইল্লা খাদিজা, যে দুনিয়ায় মনে হয় খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আর কোনো মহিলার বাকি নাই। হ্যাঁ, দুনিয়া মনে হয় একজনই ভদ্র মহিলা আছেন, উনি হচ্ছেন খাদিজা। ওই যে একটু ঈর্ষান্বিত হয় আর কি, কাআল্লাম ইয়াকুন ফিদ দুনিয়া ইমরাআ, মনে হয় যে দুনিয়ায় আর কোনো মহিলা নাই, ইল্লা খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছাড়া। ফায়াকুল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাহা কানাত ওয়াকানাত ওয়াকানা লি মিনহা ওয়ালাদুন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন, ইন্নাহা কানাত, তিনি এমন ছিলেন, ওয়াকানাত, ওই রকম ছিলেন, কথা বলতেন আর কি, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এরকম ছিলেন, এরকম ছিলেন, এরকম ছিলেন। ওয়াকানা লি মিনহা ওয়ালাদুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সকল সন্তান দিয়েছেন তার মধ্য থেকেই দিয়েছেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এই হাদিসটা থেকে আমাদের এই টপিকের সাথে যে শিক্ষাটা, এই টপিকের সাথে শিক্ষাটা যে আমাদের এই যে টাইটেল যেটা ছিল, স্ত্রীর যে সকল বান্ধবীরা ছিলেন
তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর রাখা, যেটা রাসূলুল্লাহ সাল্লাম করতেন। যে রাসূলুল্লাহ সাল্লাম ছাগল জবাই করছেন, তাদের জন্য গোশত পাঠাতেন। তো গোশত পাঠাইয়ে যে হক আদায় হয়েছে এরকম বিষয়টা না, মানে হক আদায়ের যে সকল পদ্ধতি আছে এর মধ্যে, যে মাঝে মধ্যে উপহার দেয়া বা খোঁজ খবর রাখা, বা আমি যেটা খাচ্ছি তাদেরকে একটু দেয়া, বা আমার দ্বারা যদি তাদের কোনো প্রয়োজন পূরণ হয় সেটার জন্য সচেষ্ট হওয়া, এই বিষয়টা মূলত এখানে উদ্দেশ্য আর কি। আর এটার বাইরে হচ্ছে যে বোনেরা একজন আরেকজনের প্রতি তাদের যে ঈর্ষা কাজ করা, এটা যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এখানে ঈর্ষা যেটা, এটা নেগেটিভ ওয়ে থেকে নয়, এটা আছে না যে ও হিংসা করা, বা নর্মালি যেটা দেখা যায় যদি কোনো সংসারে একাধিক বিয়ে থাকে, তাহলে কিছু কিছু সংসার আছে যেখানে সবাই মাশাআল্লাহ খুব সুন্দর মানিয়ে নেন, সবাই সবার মতো করে অ্যাডজাস্ট করে চলেন, সবাই সবার হক আদায় করেন। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখানে খুব প্রচণ্ড হিংসা, তিক্ততা এগুলার থাকে। তো এই বিষয়টা মূলত হিংসা এই সকল বিষয় থেকে নয়, বরং খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত বেশি উল্লেখযোগ্য ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তার জিকির করতেন। জিকির মানে উল্লেখ করা আর কি। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঈর্ষান্বিত হতেন এটা থেকে, যে উনি এত বেস্ট, উনার মতো হওয়ার চেষ্টা করা, এই টাইপের আর কি। তো আমরা অনেক সময় বলি না, দেখা যাচ্ছে একটা টপিকে আমাদের সাথে বারবার আলোচনা করেছে, কি রে ভাই এই টপিক ছাড়া কি দুনিয়ায় কথা বলার মতো আর কোনো জিনিস নাই? তো ওই টাইপের আর কি, যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার এত বেশি কথা আল্লাহ রাসূল বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে মনে হয় যে দুনিয়াতে খাদিজা ছাড়া আর কোনো মহিলা নাই। হুম, আচ্ছা। এরপরে ওয়াফি রেওয়ায়াতিন, অন্য আরেকটা রেওয়ায়াতের মধ্যে এসেছে, ওয়া ইন কানা লা ইয়াযবাহু শাত ফায়াহদি ফি খালাইলিহা। এরকম হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল জবাই করছেন, বকরি। হুম, এবং তাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে সকল বান্ধবীরা আছেন তাদের কাছে গোশত পাঠাতেন, মা ইয়াসাহুন্না মিনহা, এবং এত পরিমাণ দিতেন, মানে কমায় দিতেন এরকম না, যেটা তাদের জন্য পর্যাপ্ত হয়, যথেষ্ট হয়, এই টাইপের দিতেন। আবার আরেক রায়াতে আছে, কানা ইদা দাবাহা শাত, যখন তিনি বকরি জবাই করতেন, ইয়াকুল, তখন তিনি বলতেন আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, এই তোমরা এগুলা খাদিজার বান্ধবীদের কাছে পাঠাও, খাদিজার বান্ধবীদের কাছে পাঠাও, এরা বলতেন। ওফি রিওয়ায়াতিন, আরেক বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে ইস্তাদানাত হালাতু বিনতু খুয়াইলিদ উখতু খাদিজা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন, মানে আমরা আমাদের সম্পর্কে যেটাকে বলা হয় হচ্ছে শালিকা আর কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা খাদিজা রাদিয়াল্লাহু আনহার বোন হালা, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ব্যাপারে আসার অনুমতি চাইলেন, আসতে পারি কিনা, মে আই কামিন স্যারের মতো আর কি, আমি কি আসতে পারি? ফাআরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনলেন আর কি। চিনার পরে ফাআরাফা ইস্তাদানা খাদিজা ফারতাহা লিযালিকা। তো যখন এরকম ভাবে অনুমতি চাচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিভাবে ঘরে প্রবেশ করতে অনুমতি চাইতেন এটা তিনি স্মরণ করলেন। এরপর ফারতাহা লিযালিকা, এরপরে এটার জন্য তিনি আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। ফাকাল, এরপর বলছে আল্লাহুম্মা হালাহ বিনতু খুয়াইলিদ, হায় আল্লাহ, হায় আল্লাহুম্মা মানে হায় আল্লাহ, হালা বিনতু খুয়াইলিদ, ওনার নামটা মেনশন করলেন আর কি। এটা হচ্ছে এরকম যে হঠাৎ করে যখন আমাদের কাছে কেউ আসেন আনএক্সপেক্টেড, যাকে দেখলে আমরা খুব খুশি হই, তখন আমরা বলি আরে আল্লাহ তুমি আসছো, এইভাবে আর কি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব খুশি হলেন। তো এই খুশি হওয়ার কারণটা কি? এই খুশি হওয়ার কারণটা হচ্ছে যে স্ত্রীর যাদের সাথে সুসম্পর্ক ছিল তাদের প্রতি সদাচরণ করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের সাথে ভালো সম্পর্ক রাখা। হুম? এই বিষয়টা এখানে ফুটে উঠছে আর কি। এরপরে 345 নম্বর হাদিসে দিয়ে যাই। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হাদিস বর্ণনা করতেছেন যে সাহাবী, ওনার নাম হচ্ছে আনাস ইবনে মালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবক ছিলেন তিনি দীর্ঘদিন। قال, তিনি বলেন, খরাজতু মা জারির ইবনে আব্দুল্লাহ, আমি জারির ইবনে আব্দুল্লাহর সাথে বের হলাম, তিনি আরেকজন সাহাবী আর কি রাদিয়াল্লাহু আনহু, ফি সাফারিন, একটা ভ্রমণে। ফাকানা ইয়াখদুমুনি, না আমি যখন জারিরের সাথে, আনাস ইবনে মালিক তিনিও সাহাবী, আর জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি যিনি, তিনিও সাহাবী, তারা দুইজন মিলে যাচ্ছেন আর কি, কিন্তু তিনি সেবা করতেছেন। ফাকানা ইয়াখদুমুনি, তিনি আমার সেবা করতেছেন।
ফাকুলতু লাহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি তাকে বললাম, লা তাফআল, আপনি এটা করেন না, আপনি এটা করেন না। মানে ধরেন দুইজনই সমপর্যায়ের সমবয়সী, এখন একজন একজনের সেবা করা, এটা আমরা তো কমফোর্টেবল ফিল করার কথা না। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি এগুলা করেন না, কি শুরু করছেন, হ্যাঁ? ফাকাল ইন্নী ক্বাদ রাআইতুল আনসার তাসনাউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন। তখন ওই সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ আল বাজারি রাদিয়াল্লাহু আনহু, যে উনি বলতেছেন, ইন্নী ক্বাদ রাআইতু, নিশ্চয় আমি দেখছি, আল আনসার, আনসারি সাহাবীদের। আনসার মানে কি? আনসার মানে হচ্ছেন ওই সকল সাহাবী যারা মদিনায় আগে থেকেই ছিলেন। তারা হচ্ছেন মদিনার পার্মানেন্ট রেসিডেন্স, কোথাও থেকে হিজরত করে আসেন নাই, আগে থেকেই মদিনায় থাকতেন। তো জারির রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে আমি আনসারি সাহাবীদেরকে দেখছি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক কিছু তারা করছেন। ঠিক আছে, আলাইতু আলা নাফসি আন লা আসহাবা আহাদাম মিনহুম ইল্লা খাদামতুহু। এরপরে তিনি বলতেছেন যে এজন্য আলাইতু আলা নাফসি, এই যে এখানে এক নম্বর টিকায় বলা হচ্ছে হালাফতু আলা নাফসি, মানে আমি আমার নিজের উপর শপথ করছি, আমি নিজের সাথে শপথ করছি যে আমি তাদেরই সাথে থাকবো। আল্লাহ আসহাবা আহাদাম মিনহুম ইল্লা খাদামতু, আমি তাদেরই সঙ্গী হব, তাদেরই সাথী হব, তাদেরকে আমি খেদমত করবো। অর্থাৎ আমি আল্লাহ রসুলের কোনো সাহাবীদের সাথে চললে আমি তার খেদমত করবই। এটা থেকে আমরা কি শিখলাম? ওই যে আমাদের টাইটেলটা ছিল যে অন্যান্যদেরকে ইকরাম করা, তাদেরকে সম্মান করা, এটা উত্তম। এখান থেকে দেখেন দুইজনই সাহাবী আল্লাহ রসুলের, দুইজনই সম্মানিত সাহাবী, কিন্তু একজন আরেকজনের খেদমত করার কাজে লেগে গেছেন। কেন লাগছেন? ওই যে একজন আরেকজনের সাথে ভালো আচরণ করা, তার একটু সেবা করার চেষ্টা। সেবা মানে কি? উনি যাতে একটু ভালো ফিল করেন সেটার চেষ্টা করান। তো এগুলো হচ্ছে আমাদের জন্য এক একটা লেসন, এক একটা লেসন। আমরা সবসময় নিজের স্বার্থ দেখি, কিন্তু ইসলাম আমাদেরকে দেখা শিখায় অন্যের স্বার্থটা দেখা। আপনার যেটা প্রয়োজন আছে, আপনি সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সেটা নিতে পারেন, কিন্তু সেটা অন্যের অধিকার নষ্ট করে নয় বা অন্যকে ঠকিয়ে নয়। বরং আপনি আপনার নিজের জন্য যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারেন, আপনি পরিতৃপ্ত হতে পারেন, সাথে আরেকজন দেখা যাবে পরিতৃপ্ত হবে, আপনি যদি ইসলাম আপনাকে আমাকে যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী চলে। আমরা হচ্ছে চূড়ান্ত পর্যায়ের ব্যক্তিবাদী, সবসময় ইয়ানফসি ইয়ানফসি, আরেকজনের যে প্রয়োজনে হেল্প করবো সেদিকে চিন্তা আসে না। এই যে ধরেন বাংলাদেশে ডাকাতি বাড়ছে, প্রায় সময় দেখা যায় যে জ্যামে গাড়ি বসে আছে, এখন ডাকাতরা এসে গ্লাস টাস ভেঙে নিয়ে যায়। আর একটা জ্যামের মধ্যে কত গাড়ি, কত মানুষ বসে আছে, চার পাঁচটা গাড়ি থেকে মানুষজন নেমে একটা হই হুল্লোড় করলেই তো এরা ভয় পেয়ে চলে যায়। তো যে গাড়িতে ডাকাতি হচ্ছে সেই গাড়িতে বাকি সবাই বসে বসে আছে, ফেসবুকে লাইভ দেয়, লাইভ দেয়, হ্যালো ভিউয়ার্স। এগুলো ইসলাম বিরোধী কাজ, এগুলো শরিয়াত আমাদেরকে এইভাবে শিখায় না। এটা শরিয়ার যে মোটিভ, এটার বিপরীত। শরিয়া আমাকে শেখায় যে আমি আমার জন্য শুধু চলবো না, আমি আমার জন্য, আমার দিনী ভাই বোনদের জন্য, আমি সবাইকে নিয়ে আমি চলবো। এর জন্য এই যে ব্যক্তিবাদী চিন্তাভাবনা, এই ব্যক্তিবাদী চিন্তাভাবনা থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা সত্যিকারের মুমিন হতে চাইলে, সত্যিকারের মুসলিম হতে চাইলে আমাদের জন্য করণীয় হচ্ছে আমরা ব্যক্তিবাদী চিন্তা কমায় করা। আচ্ছা, এরপর হচ্ছে বাবুন ফি ইকরামি আহলি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন যারা আছেন তাদেরকে সম্মান করা সংক্রান্ত। ও বায়ানি ফাদলিহিম, এবং তাদের মাহাত্ম্য কি, তাদের তাৎপর্য কি, এই সংক্রান্ত ব্যাপারে কথা। কাল আল্লাহ তাআলা, এটা বুঝতে পারছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিবার পরিজন আছেন, হ্যাঁ, সাইয়্যদ বংশ যাদেরকে বলা হয়, আল্লাহ রসুলের বংশ, তাদের সাথে ভালো ব্যবহার, তাদেরকে সম্মান করা, তাদের তাৎপর্য, এই সংক্রান্ত ব্যাপারে আমরা কিছু কথা দেখি। قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এটা হচ্ছে সূরা আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিকে, নবীর যে ফ্যামিলি তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, নবী পরিবারকে। ইন্নামা ইউরিদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন, লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের মধ্য থেকে যে সকল আনপিওর থিং আছে, অপবিত্র জিনিস আছে, এগুলা দূর করতে। এই তোমরা কারা? আহলাল বাইতি, তোমাদের মধ্য থেকে
আনপিওর থিং, অপবিত্রতা যেটা আছে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করতে চান। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে ভালো করে পবিত্র করতে চান। সুতরাং নবীদের পরিবার হচ্ছেন পবিত্র পরিবার। এটাই মূলত হচ্ছে আয়াতের মেইন মোটিভ। ওয়া ক্বালা তাআলা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন, এটা সূরা হাজের 32 নম্বর আয়াত, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনসমূহকে সম্মান করে। নিদর্শনসমূহ কি? এই নিদর্শনসমূহ মানে হচ্ছে শরিয়ার যে সকল নিদর্শনগুলোকে সম্মান করার কথা এসেছে, যেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা বা যেগুলোর সাথে উত্তম শিষ্টাচার এনশিওর করা। এটাই ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহ তাআলার নিদর্শনসমূহকে সম্মান করে। আল্লাহ তাআলার নিদর্শনসমূহ কি? যাদের মাধ্যমে দিন সহজে আমরা পালনে সক্ষম হই। তাহলে দিনের আপনার শেয়ারগুলো কি কি, নিদর্শনগুলো কি? আল্লাহ রসুল, কোরআন, এরকম আর কি। তো আল্লাহ রসুলের পরিবারটা হচ্ছে কাইন্ড অফ শাআইর আল্লাহ, আল্লাহর একটা নিদর্শন। তো বলছে ওয়া মান ইউআযযিম শাআইর আল্লাহ, যারা এই দিনের নিদর্শন সমূহকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা মূলত হচ্ছে তাদের অন্তরের তাকওয়া, আল্লাহ ভীরুতা, সংযমশীলতা। কোরআন কারীমের দুইটা আয়াত হচ্ছে নবী পরিবারের ব্যাপারে আর কি। এরপরে 346 নম্বর হাদিস, আন ইয়াজিদ ইবনে হাইয়ান, ইয়াজিদ ইবনে হাইয়ান থেকে বর্ণিত, তিনি সাহাবী নয়। কাল, তিনি বলেন, ইনতালাকতু আনা ওয়া হুসাইন ইবনে সাবরা, যে আমি এবং হুসাইন আমরা দুইজন চলতেছিলাম, এবং আমাদের সাথে ছিলেন ওয়া উমর ইবনে মুসলিম। কে কে? তিনজন। একজন হচ্ছেন ইয়াজিদ, একজন হচ্ছে হুসাইন, আরেকজন হচ্ছেন ওমর। এই তিন ব্যক্তি মিলে, সরি ওমর না, এটা হচ্ছে আমর। এই তিন ব্যক্তি মিলে তারা রওনা দিয়েছেন কার দিকে? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর দিকে। মানে এই তিনজন হচ্ছেন তাবী, তারা সাহাবী নয়। তারা আল্লাহ রাসূলের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য, তার দরবারে যাওয়ার জন্য তারা রওনা দিয়েছেন। ফালাম্মা জালাসনা ইলাইহি, এরপরে যখন আমরা তার কাছে বসলাম, তার কাছে বলতে কার কাছে? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর কাছে। ক্বালা লাহু, তখন ওই তারা তিনজন যে গেছেন, এই তাদেরকে উদ্দেশ্য, তাদের মধ্য থেকে একজন, ক্বালা লাহু হুসাইন, হুসাইন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন, লাকাদ লাকিতা ইয়া যায়েদু খায়রান কাসীরান, লাকাদ লাকিতা, আপনি সাক্ষাৎ করেছেন, ইয়া যায়েদু, হে যায়েদ, খায়রান, আপনি অনেক কল্যাণের সাথে সাক্ষাৎ করছেন। কল্যাণের সাথে সাক্ষাৎ করা মানে কি? রাআইতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ রাসূলেরকে সাক্ষাৎ পেয়েছেন। তারা কি বলছেন, জায়েদ আপনি তো, আপনার জীবনে অনেক কল্যাণ, আপনি অনেক কল্যাণের সাথে সাক্ষাৎ করছেন। বলে কোন কল্যাণ? যে আপনি আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করছেন। ওয়া সামি'তা হাদিসাহু, আপনি তার হাদিস শুনেছেন, আপনি তার কথা শুনেছেন। ওয়া গাযাউতা মাআহু, আপনি তার সাথে যুদ্ধ করেছেন। ওয়া সাল্লাইতা খালফাহু, আপনি তার পিছনে নামাজ পড়েছেন। লাকাদ লাকিতা ইয়া যায়েদু খায়রান কাসীরান, হে যায়েদ আপনি তো অনেক কল্যাণের সাথে সাক্ষাৎ করছেন। হাদ্দিসনা ইয়া যায়েদ মা সামি'তা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ আমাদের কাছে কিছু বর্ণনা করেন যা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। কাল, তো এই কথা বলার পর যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া ইবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে, হে আমার ভাতিজা, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লাকাদ কাবিরাত সিন্নি, আমার বয়স বড় হচ্ছে। আমার বয়স বড় হওয়া মানে কি? আমি বৃদ্ধ হচ্ছি। ওয়া কাদুমা আহদি, বলতেছেন, তিনি বলতেছেন যে আমার হাদিসের লাইনটা কই গেল, হারাই ফেললাম নি। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে, হ্যাঁ পাইছি। হ্যাঁ, কাবিরাত সিন্নি, যে আমি বৃদ্ধ হয়ে গেছি। ওয়াকাদুমা আহদি, এবং আমার যে টাইম ছিল, এই টাইমটাও অতিবাহিত হয়ে গেছে, মানে যুগ পুরাতন হয়ে গেছে, জীবন শেষের দিকে চলে আসছে। এই বিষয়গুলোই মূলত বোঝাচ্ছেন আর কি। ওয়ানাসিতু বা'দাল্লাযী কুনতু আই, এবং আমি যে সকল হাদিস আমার কাছে ছিল, আমি যে কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছিলাম, এগুলো আমি ভোলা শুরু করছি। আমার সবকিছু মনে নাই। এই যে 3 নাম্বার টিকা দেওয়া হয়েছে এখানে, 3 নাম্বার টিকায় বলা বলা হচ্ছে, নাসিতু, আমি ভুলতে শুরু করছি, মা কুনতু আহফাজুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেগুলা মুখস্থ করছিলাম এগুলো আমি বলতে শুরু করছি, মানে বয়স হয়ে গেছে, মনে রাখতে কষ্ট হচ্ছে, এটাই আর কি বুঝেছি। ফামা হাদ্দাসতুকুম ফাআকবালু, তখন বললেন আমি যা তোমাদের কাছে বর্ণনা করব, মা হাদ্দাসতুকুম, যেটা তোমার কাছে বর্ণনা করব, ফাআকবালু, এটা তোমরা কবুল করো, গ্রহণ করো। ঠিক আছে। ওয়ামা লা ফালা তুকাল্লিফু নি, আর যেটা আমি বলবো না এটার জন্য তোমরা আমাকে জোর জবরদস্তি করো না। মানে এটাই বুঝলেন যে হয়তো ভুলে গেছেন, আস্তে আস্তে মনে নাই, এরকম এটাই। সুম্মা কাল, এরপর যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বললেন, কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, এটা রাসূলুল্লাহর কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়ালেন, ফিনা, আমাদের মধ্যে, খতিবান, খুতবা দেওয়ার জন্য, ভাষণ দেওয়ার জন্য, বিমা ইন ইউদআ আল খুম্মা বাইনা মক্কা ওয়াল মাদিনা, মক্কা এবং মদিনার মাঝখানে একটা জায়গা আছে খুমা, ওইখানে একটা ঝর্ণার মতো করে আছে পানির সোর্স, এটার পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ওয়া আসনা আলাইহি, তিনি প্রশংসা করা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। ওয়া ওয়াজা, এরপর তিনি উপদেশ দিলেন। ওয়া দাক্কারা, তিনি অনেক তাজকির, স্মরণ করিয়ে দেওয়ার মতো কথা। ওয়াজা এবং যাক্কারা এখানে সমর্থিত, মানে উপদেশ দেয় আর কি, ওয়াজ করা, নসিহত করা। সুম্মা কাল, এরপর তিনি বললেন, আম্মা বাদ, অতঃপর, আলা আইয়ুহান নাস, হে মানুষ সকল, সাবধান, সতর্ক থাকো। ফাইন্নামা আনা বাশারুন, আমি হচ্ছি একজন মানুষ। ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিবা, খুব তাড়াতাড়ি আমার কাছে আমার রবের পক্ষ থেকে রাসূল আসবেন। রাসূল মানে কি? বার্তাবাহক, দূত। আমার রবের পক্ষ থেকে আমার কাছে বার্তাবাহক আসবেন, আমি তার ডাকে সাড়া দিব, মানে মালাকুল মৌতের কথা উল্লেখ করা হচ্ছে আর কি। খুব শীঘ্রই মালাকুল মৌত আমার কাছে আসবেন, আমি তার সাথে চলে যাব। ওয়া আনা তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। ভারী জিনিস, এই যে 6 নম্বর টিকায় বলা হচ্ছে সাকালাইন মানে কি, সেই আইনি আজিমাইনি কাবীরাইনি, দুইটা মহান বড় জিনিস। এই দুইটা কি কি? আউয়ালুহুমা কিতাবুল্লাহ, দুইটার একটা হচ্ছে আল্লাহর কিতাব, ফিল হুদা ওয়ান নূর, যেটার মধ্যে রয়েছে হুদা, গাইডেন্স, পথ প্রদর্শন, ওয়ান নূর এবং আলো, হেদায়েতের আলো। ফাখুযু বিকিতাবিল্লাহ, তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো, আল্লাহর কিতাবকে গ্রহণ করো। ওয়াস্তামসিকু বিহি, ওয়াস্তামসিকু বিহি মানে হচ্ছে এটাকে আঁকড়ে ধরা, কোনোভাবে যাতে ছুড়ে না যায়, শক্ত করে ধরা। ফাহাসসা আলা কিতাবিল্লাহ, এরপরে ফাহাসসা, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের উপর যাতে আমল করা হয় সেটার জন্য তিনি উৎসাহিত করলেন। ওয়ারাকাবা ফিহি, এটাকে হাসা, এটার মধ্যে গুরুত্ব দিলেন, ওয়ারাকাবা ফিহি, উৎসাহিত করলেন। সুম্মা কাল, এরপর বললেন, তো 1 নম্বর তো হচ্ছে আল্লাহর কিতাব, আর আরেকটা 2 নম্বরটা কি যেটা রেখে যাচ্ছেন? 2 নম্বরটা হচ্ছে ওয়া আহলু বাইতি, আমার পরিবার। উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি তোমাদেরকে, উযাক্কিরুকুম, তোমাদেরকে স্মরণ করি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি তোমাদেরকে আল্লাহর পরিবার, আমার যে পরিবার আছে, আমার পরিবারের ব্যাপারে আল্লাহকে স্মরণ করছি, মানে এরা আছে না যে আল্লাহকে স্মরণ করে আমি আমার পরিবারকে, তোমরা তাদেরকে সম্মান করার ব্যাপারে খেয়াল রাখো, এই বিষয়টা বলা হচ্ছে আর কি। ফি আহলি বাইতি, আমার পরিবার। ফাকাল লাহু হুসাইন, এরপরে ওই যে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর কাছে যে 3 জন গেছিলেন, একজন তো হচ্ছেন ইয়াজিদ, আরেকজন হচ্ছেন হুসাইন, আরেকজন হচ্ছেন আমর। এর মধ্যে থেকে হুসাইন বললেন, ওয়ামান আহলু বাইতিহি ইয়া যায়েদ, যে শেখ যায়েদ, আল্লাহ রাসূলের পরিবারেরা কারা? আলাইসা নিসাউহু মিন আহলি বাইতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কি তার পরিবার নয়? কাল, তখন তিনি বলেন, নিসাউহু মিন আহলি বাইতি, হ্যাঁ, তার যে স্ত্রীগণ আছেন, তার স্ত্রীগণ হচ্ছেন তার পরিবার। সুতরাং কেউ যদি তার কোনো স্ত্রীর অসম্মান করে তাহলে সে এটা ইসলাম বিরোধী কাজ করলো। ওয়ালাকিন আহলু বাইতিহি মান হুরিমা সাদাকাতু বাদাহু, তবে এখানে আহলে বাইত বলতে, পরিবার বলতে শুধুমাত্র তাদেরকে বোঝানো হচ্ছে, বিষয়টা এরকম নয়, বরং কারা, যাদের উপর সাদাকাহকে তিনি হারাম করেছেন,
মানে যাদের জন্য সাদাকা খাওয়া হারাম, এরা কখনো সাদাকা খেতে পারেন না। ক্বালা ওয়া মান হুম, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তাইলে এরা কারা যাদের উপর সাদাকা খাইতে নিষেধ করা হয়েছে? ক্বালা হুম আলু আলী, এরা হচ্ছেন আলীর পরিবার। ওয়া আলু আকিল, আকিলের পরিবার। ওয়া আলু জাফর, জাফরের পরিবার। ওয়া আলু আব্বাস, আব্বাসের পরিবার। কাল, তখন তাকে প্রশ্ন করা হলো আবার, ওই হোসেন বলতেছেন আর কি, কুল্লু হাউলাই হুরিমাস সাদাকা, এরা সবার উপর সাদাকা, সাদাকা হারাম? কালা নাম, হ্যাঁ, নাম, হ্যাঁ। মানে হচ্ছে আল্লাহ রসুলের পরিবারকে আমরা সম্মান করা, তো এই পরিবারের এক্সটেনশনটা কতটুকু? শুধুমাত্র তার স্ত্রী সন্তান না, বরং তার চাচা, চাচাতো ভাইয়ের ফ্যামিলি, বা তার মেয়ে, মেয়ের থেকে মানে সবাই, তার যে ফ্যামিলি বলতে যেটাকে বোঝায়, যাদের উপর সাদাকা খাওয়া হারাম ছিল, এই পুরাটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি পরিবার, তাদেরকে সম্মান করা। তো শিয়ারা যেটা করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারদের একটা অংশকে তারা খুব সম্মানিত করে, আবার আরেকটা অংশকে তারা খুব অপমানিত করে, খুব অপমানিত করে। তো যারা এই কাজগুলো করেন তারা আসলে ইসলামের গণ্ডির ভেতরে থাকেন না, বের হয়ে যান। ওফি রিওয়ায়াতিন, আর আরেকটা বর্ণনার মধ্যে আসছে, আলা ওয়া ইন্নী তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের মধ্যে ভারী দুইটা জিনিস লিখে যাচ্ছি। আহাদুহুমা কিতাবুল্লাহ, এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া হুয়া হাবলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রশি। মানে ইত্তাবাহু কানা আলাল হুদা, যে এটা অনুসরণ করবে সে হেদায়েতের উপর থাকবে। ওমান তারাকাহু কানা আলা দালালাতিন, আর যে এটা ছেড়ে দিবে সে হচ্ছে পথভ্রষ্টতার মধ্যে ডুবে যাবে, পথভ্রষ্টতার মধ্যে থাকবে। হ্যাঁ, এটা হলো 346 নম্বর হাদিস। 347 নম্বর হাদিস, এটার মাধ্যমে শেষ করবো ইনশাআল্লাহ। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আজকের প্রথম হাদিস যাকে দিয়ে শুরু করছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করছেন। আন আবি বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলতেছেন, উরকুবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি, ইরকাবু হওয়ার কথা, এটা উরকুবু লাগছে কেন? ইরকাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি বাইতিহি, তা বলতেছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এবং তার পরিবার পরিজনের ব্যাপারে সম্মান প্রদর্শন করো। তোমরা কি করো? সকল সাহাবায়ে কেরামকে তো আমরা সম্মান দিবই, তো তার মধ্যে আছে না যে সম্মানের ক্ষেত্রে একটা আহ, যে বেস্ট অফ দ্য বেস্ট, আগে যেটা যাকে বলছিলাম আর কি, যে সবাইকে সম্মান দিব, তার মধ্যে আমরা কারা হচ্ছেন ফার্স্ট ক্যাটাগরির? তো ফার্স্ট ক্যাটাগরির হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, পরিবার পরিজন। আচ্ছা, তো এখানে বলা হয়েছে এই হাদিসটা মওকুফ। মওকুফ হাদিস কি? মওকুফ হাদিস হচ্ছে ওই হাদিস যেটার বর্ণনাকারী সাহাবী পর্যন্ত যান, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে কিনা এটা শিওর না। যেমন এখানে আহ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, এটা আল্লাহ রসুল থেকে না, এটা বর্ণনা করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে, মানে সাহাবীদের কথা হচ্ছে এগুলো। এটা আল্লাহ রসুল এটা বলছেন কি বলছেন না এ ব্যাপারে শিওর না, সাহাবী পর্যন্ত যায়, এরপরে এটা আল্লাহ রসুল পর্যন্ত কি পৌঁছেছে কিনা এ ব্যাপারে শিওর না। এই সকল হাদিসকে মওকুফ হাদিস বলা হয় আর কি, মওকুফ হাদিস, থেমে যাওয়া হাদিস। তবে এটা বুখারীর মধ্যে মেনশন করা হয়েছে। তো আজকে আমরা দুইটা পরিচ্ছেদ পড়লাম। প্রথম পরিচ্ছেদের মধ্যে কয়েকটা বিষয় ছিল, পিতামাতার যাদের সুসম্পর্ক থাকে যাদের সাথে, তাদেরকে লুক আফটার করা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, স্ত্রীর যার সাথে সুসম্পর্ক থাকে তাদের লুক আফটার করা তাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর, এরপরে যাদের সাথে ভালো, যে কোনো মানুষের সাথেই ভালো সম্পর্ক করা, একরাম করা। এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, তাদেরকে সম্মান প্রদর্শন করা, তাদের তাৎপর্য, কিভাবে তারা শ্রেষ্ঠ মানুষ, এই সকল ব্যাপারে আমরা কথা শুনেছি। এরপরের পরিচ্ছেদ যেটা, এই পরিচ্ছেদটা হচ্ছে বাবুন ফি তাওকিরুল উলামা, আলেমদেরকে সম্মান, ওয়াল কিবার, এবং হচ্ছেন বয়স্ক যারা আছেন, ওয়া আহলিল ফাদলি, এবং যারা হচ্ছেন রেসপেক্টেড পিপল, এই সংক্রান্ত ব্যাপারে আমরা ইনশাআল্লাহ পরের লেসনে কথা বলবো। এরপরের লেসন লম্বা আছে, তাই আজকে আর শুরু করলাম না। আমরা আজকে থামতেছি হচ্ছে 348 নম্বর হাদিসে। আমরা ইনশাআল্লাহ নেক্সট লেসন শুরু করবো হচ্ছে 348 নম্বর হাদিস থেকে।